ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো তো সেটা হলো শাকিব খানের যে তাণ্ডব। তো সেই সিনেমাটা নিয়ে শাকিব খান নিজে কি মন্তব্য রেখেছেন সেটা এখন আপনাদেরকে জানাতে চলেছি। তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো, যদি আপনারা চ্যানেলটি আমার নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো এই তাণ্ডব সিনেমাটা, এই তাণ্ডব বলে যে সিনেমাটা এসেছে তো সেটা তোমাদের কেমন লেগেছে সেই সিনেমা নিয়ে আলোচনা হবে। তো দেখুন, এই সিনেমাটার বিষয়ে আলোচনা করার আগে একটাই কথা বলবো যে আমার মনে হচ্ছে এবছরের সব থেকে সেরা ছবি কিন্তু তাণ্ডবই হতে চলেছে। বরবাদ একটা হিস্ট্রি ক্রিয়েট অবশ্যই করেছে, কিন্তু বরবাদের রেকর্ডকে কিন্তু চুরমার করে দিতে চলেছে তাণ্ডব। কেন বলছি, সেখানে এই কেনই কথাটা বলছি তার কারণ হচ্ছে শাকিব খান এই ছবিটা নিয়ে কিন্তু সেরকমই একটা বক্তব্য বা মন্তব্য রেখেছে। তো তিনি তাণ্ডব নিয়ে কী বলেছেন যে তাণ্ডব হচ্ছে এমন একটা সিনেমা, সেটা হচ্ছে শাকিব খানের রায়হান রাফির কেরিয়ার বেস্ট সেরা সিনেমা হচ্ছে তাণ্ডব। এবং সেখানে গান থেকে শুরু করে ফাইট অ্যাকশন প্রত্যেকটাই ডিপার্টমেন্ট জাস্ট অসাধারণ হয়েছে। এবং শাকিব খান নিজে বলেছেন সে এটা ডাবিং করেছেন এবং সিনেমাটা সে পুরোপুরি দেখেছেন এবং সে একজন শিল্পী হয়ে সিনেমাটা দেখে জাস্ট মুগ্ধ হয়ে গেছেন। ভাই, এরকম সিনেমা কে বানায়? তো তিনি এরা বলতে চাইছেন যে অ্যাকচুয়ালি তাণ্ডব সিনেমাটা এমন একটা সিনেমা হয়েছে যেটা দেখে মানুষ জাস্ট পাগল হয়ে যাবে। বলে ভাই, এই ধরনের সিনেমা, এরকম সিনেমা, এরকম টুইস্ট, এরকম অ্যাকশন কে বানায় ভাই? তো শাকিব খান যখন নিজেই কথাটা বলছেন এরকম, তো সেখান থেকে মনে হয় হ্যাঁ ভাই, সত্যিই তো কিছু না কিছু তো হয়েছে। কারণ শাকিব খান নিজেকে আমি দেখেছি, সে যতক্ষণ না কোনো কিছু সত্যি থাকে ততক্ষণ কিন্তু সেই জিনিসটা নিয়ে খুব একটা মুখ খোলেন না। যেহেতু আমার মনে হচ্ছে যে ছবিটা নিয়ে সত্যিই কিছু ব্যাপার রয়েছে, সেই কারণে শাকিব খান মুখ খোলেন। এবং শাকিব খানের মতন ব্যক্তি যখন তার নিজের ছবি নিজেই প্রশংসা করছেন, তো বোঝা যাচ্ছে ভাই ছবির মধ্যে তো কিছু না কিছু তো রয়েছে। এবার আমাদের ভাগ্যে তো সৌভাগ্য হচ্ছে না সিনেমাটাকে খুব শীঘ্রই দেখার, তবে যারা দেখছে তাদের কাছ থেকে আশা করছি ফিডব্যাক পাবো এবং খুব শীঘ্রই ছবিটা কিন্তু বিদেশেও রিলিজ করছে এবং বিদেশে রিলিজ এবং দেশে রিলিজ ওটা একসঙ্গে রিলিজ হলে ছবিটা মারাত্মক একটা বক্স অফিস করবে বলে আমি মনে করি। তো তোমাদের এই বিষয়ে কি মতামত রয়েছে তোমরা অবশ্যই জানিও। আর তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর চ্যানেলটা যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।